বিশ্বের মধ্যে কোনো হোটেলে পাবেন না আপনারা ফুলটি গালায় দিয়ে গরুর মাংস রান্না করে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি গরুর মাংস খাবেন না মশলার স্বাদ খাবেন। গরুর মাংস স্বাদ একটা, মশলার স্বাদ একটা। আমার এখানে যদি খান তো গরুর মাংস যেটা অরিজিনাল স্বাদ সেইটাই পাবেন আপনারা। দাদা পাকিস্তান পিওর থেকে এই ব্যবসা করে, আইয়ুব খান আমল থেকে। আমার দাদার হাতের যে রান্নাটা সবগুলা মনে করেন আঙুল চেটে চেটে খেত। আমার রান্নাও যারা খায় ইনশাল্লাহ আশা করি মানুষ এখন আঙুল চেটে খেতে হবে। আমি বলি না, তরকারিয়ে বলবে আমার চাটি খান। গ্রাম অঞ্চলে যে রান্নাগুলো করলে কম মশলায় স্বাদ বেশি আসে, এই হিসেবে গ্রাম্য রান্না করি আর কি আমরা। আসসালামু আলাইকুম, হাইওয়ে ফুডের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা আসছি যাত্রাপুর গরুর হাটে। এখানে কিন্তু হাটে আসছি, কেন আসছি? গরু কিনতে না, কিন্তু এখানে আমরা আসছি গরুর মাংস খেতে। তো আমার যেটা শোনা আশেপাশের লোকজনের কাছ থেকে, এখানে খুব মজার মজার গরুর মাংস পাওয়া যায়। তো এই জন্য আজকে মূলত এখানে আসা। আমরা আজকে শুধু খাবোই না, আর রান্নাটা কিভাবে করে এটাও দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই দোকানের লোকেশনটা কোথায় একটু বলেন দেখি আমাকে। যাত্রাপুর বাজার, গরুহাটি। এটা হলো কুড়িগ্রাম জেলা যাত্রাপুর হাটে, তাই না? জি জি। হ্যাঁ, আপনার এই দোকানের লোকেশনটা যাত্রাপুর হাটের কোথায়? গরুহাটির মেইন গেটে। গরুহাটির মেইন গেটে। দোকানের নাম? দোকানের নাম দেই নাই, এমনিতেই মনে করেন আমজাদ ভাইয়ের হোটেল হিসেবে পরিচিত। আপনার নাম আমজাদ ভাই? জি। ভাই কতদিন থেকে এখানে আপনার ব্যবসা? এটা আমাদের ব্যবসা হলো অনেক আগ থেকে, দীর্ঘ প্রায় 25-26 বছর থেকে আমার ব্যবসা এটা চলতেছে। 25-26 বছর? জি। মাশাআল্লাহ, 25-26 বছর থেকে আপনি চালাচ্ছেন, তাই না? জি। আপনার এখানে কি কি পাওয়া যাবে? আমার এখানে গরুর মাংস আছে, মাছ, ডিম, রুটি, সাদা রুটি, এগুলো বিক্রি করি। কত করে কোনটা বিক্রি করেন? গরুর মাংস বিক্রি করি 180 টাকা বাটি, ভাতের প্লেট 15 টাকা, মাছ 150 টাকা, ছোট মাছ নদীর মাছ, একদম? হ্যাঁ, একদম নদীর মাছ। বৈরালি মাছটা কি পাওয়া যাবে আপনাদের এখানে? হ্যাঁ হ্যাঁ। আর কি কি কত করে বিক্রি করেন? ডিম বিক্রি করি 25 টাকা। কবে কবে পাওয়া যাবে? কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যাবে আপনার দোকানে? ডেইলি দিন পাবেন, সকাল 6টা থেকে রাতের 10টা পর্যন্ত। গরুর লাল ভুনা নাকি কালো ভুনা পাওয়া যাবে? কালো ভুনাও হয়, লাল ভুনা হয়, দুইটাই হয়। দুইটাই হয়। আপনার মনে করেন নিজে মশলা কিনে আনিয়া, খাঁটি মশলা যেটা ভালো মশলা, একে দিয়ে রান্না করি আমরা। কোনো প্যাকেট কেমিক্যাল মশলাগুলো আমরা ব্যবহার করি না, কোনো বাইরের মেডিসিন ওগুলো দিই না। দেশি মশলা যেটা সেটি। কতটুকু মশলা কিনে কতটুকু রান্না করেন মাংস? মনে করেন 400 টাকার মশলা হলে 1 মণ মাংস আমরা রান্না করি। কি বলেন? হ্যাঁ, অল্প মশলা দিয়ে রান্না করি, বেশি মশলা দিয়ে। এক মণ মাংস রান্না করতে গেলে তো ঢাকার বাবুর্চিরা 1500 থেকে 2000 টাকার মশলার লিস্ট ধরা আছে। ওগুলো বড় বাবুর্চি হতে পারে, মশলার বাবুর্চি ওরা। তাহলে আপনি কিসের বাবুর্চি? আমরা হইলাম গ্রাম অঞ্চলে সাধারণ বাবুর্চি। মনে করেন ন্যাচারাল গ্রাম অঞ্চলে যে রান্নাগুলো করলে কম মশলায় স্বাদ বেশি আসে, এই হিসেবে গ্রাম্য রান্না করি আর কি আমরা। এই যে এখন ভাজা হয়ে গেছে, এখন গুঁড়ো করো। কত কেজি এখানে আছে এখন? 20 কেজি। 20 কেজি। নলা টলা সব আছে, তাই না? সব। সেরা সেরা। দেশি দামড়া গরু। দেশি দামড়া গরু না? আপনাদের এখানে কি সবসময় দেশি দামড়া গরুই পাওয়া যায়? হ্যাঁ, গ্রাম অঞ্চলের হাট তো, দেশি গরু সবসময় জবাই করে এখানে। এখানে কোনো হাইব্রিড নেই, সম্পূর্ণ দেশি গরু। হাইব্রিড গরুগুলো আসে না এখানে? এখন আর আসে না, আগে আসতো, এখন আসে না। কোন গরুর মজা বেশি, হাইব্রিডগুলোতে না দেশিটার? দেশি গরুর মাংস স্বাদ বেশি এবং মজা বেশি। এটা আরো কতক্ষণ লাগবে হইতে? আরো নিম্ন তো আধা ঘন্টা লাগবে। আধা ঘন্টা লাগবে। আমাদের এই ব্যবসা, আমার দাদা পাকিস্তান পিওর থেকে এই ব্যবসা করে, আইয়ুব খান আমল থেকে। তারপরে আমার দাদার ব্যবসা করার পর আমার আব্বা করছে, তারপর আমার চাচা করছে, এখন আমরা করতেছি। মানে 3 সিরিজ পড়লো আর কি। মানে তিন প্রজন্ম? হ্যাঁ, 3 প্রজন্ম। আপনার রান্না বান্নার অভিজ্ঞতা কত দিনের? 25 বছর। আপনার নিজস্ব 25 বছর? আমার নিজস্ব 25 বছর। কত বছর বয়স থেকে আপনি এখানে আসছেন? আমি এখানে যখন
7-8 বছর, তখন থেকে আমার দাদার সাথে আমি আসি এখানে। তারপর আমার দাদার ব্যবসার মধ্যে আসি। তারপর আস্তে আস্তে দাদার হাত ধরে শিখছি এগুলো। কিন্তু আমরা যেটা জানি কেউ কিন্তু তাদের দাদার সাথে কিন্তু এই রান্না বান্নাতে আসতে দেয় না, আপনাকে তাহলে কেন আসতে দিল? আসতে দিছে, ভালোবাসে। রান্না বান্না তো কাউকে শিখাতে চায় না, আমি বড় নাতি দেও, এই জন্য আমার রান্না শিখাই গেছে গা। আমার দাদার হাতের যে রান্নাটা যে কাস্টমারে খাইতো সবগুলা মনে করেন আঙুল চেটে চেটে খাইতো, কিন্তু এত মজা ছিলেন আমার দাদার যে কাস্টমারগুলো ছিলেন, বুঝছেন? তখন আমার দাদাকে জিজ্ঞেস করতেন যে আপনি যদি না থাকেন তো আপনার রান্না পরবর্তীতে কে করবে? পরে বললো আমার বড় নাতি আছে, তাকে আমি শেখাই দিয়ে যাব। তখন থেকে আমরা শিখছি, এখন রান্না বান্না করছি, বেচতেছি, এই পর্যন্ত। এখন যারা রান্না খাইতেছে আমার বলে মাঝে মাঝে যে সেম আমার দাদার হাতে রান্না যেমন আমার রান্না বলে এইরকম লাগে। তো বললাম তার হাত ধরে তো আমার শেখা। এখনও যারা মনে করেন আমার দাদার কাছ থেকে যে রান্না শিখছি আমি, আমার রান্নাও যারা খায়, ইনশাল্লাহ আশা করি মানুষ এখন আঙুল চেটে খাইতে হবে। আমি বলি না, তরকারিয়ে বলবে আমার চাটি খান। আচ্ছা, এই গরুর মাংসটা আপনারা কি দিয়ে রান্না করেন? এখানে মনে করেন পেঁয়াজ থাকে, মশলা মনে করেন আদা রসুন এগুলো দেই, হলুদ মরিচ দেই, জাস্ট বাতি মশলার মধ্যে শুধু আমরা যে খুলটি কালার গুলো আছে এখানে। ফুলটি কালাইটা কি জিনিস? এটা মনে করেন ডাল জাতীয় জিনিস, আচ্ছা, আমি তার ভাজিয়া গুঁড়া করছি। হ্যাঁ, সেইটা এখানে ভুনার মধ্যে দিচ্ছি, দিয়ে আবার ভুনা করব, আপনারা দেখেন। ও, এই জিনিসটা আমি কাউকে আজ পর্যন্ত ব্যবহার করতে দেখি নাই গরুর মাংসের মধ্যে। নামটাও আমার কাছে নতুন এবং জানি না এই খাবারটা টেস্ট কেমন লাগবে। তবে এইখান থেকে দূর থেকে যতটুকু স্মেলে বোঝা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ অসাধারণ একটা স্মেল আসতেছে এবং আমার এখনই খেতে মনে চাইতেছে। কালারটা এত সুন্দর আসতেছে মাংসের। আপনারা এই গরুর মাংস রান্নাটার মধ্যে ফুলটি গালাই এমন কোনো বাবচি গরুর মাংস দিয়ে রান্না করে না, শুধু আমার এখানেই পাবেন। এই ফুলটি গালাই ডাল মনে করেন আমরা ভাজি গুঁড়া করছি, করিয়া এখানে দিছি। এটা কোনো কোনো বিশ্বের মধ্যে কোনো হোটেলে পাবেন না আপনারা ফুলটি গালাই দিয়ে গরুর মাংস রান্না করে। আচ্ছা, এই ডালটা মূলত কি কারণে ব্যবহার করা হয়? এটার কাজ হলো আপনার গরুর মাংস স্বাদটা বৃদ্ধি করবে আর ঝোলটা গাঢ় করবে। ঝোলটা গাঢ় করবে। এই ফুলটি গালাইটা আমার দাদাও রান্না করতো এই গরুর মাংসর মধ্যে দিয়ে মানুষকে খাওয়াইতো, খুব মজা পাইতো। এই জন্য আমরা ওই আর কি মানে ফুলটি গালার যে গুঁড়া ডালটা আমরা গরুর মাংস দিয়ে রান্না করি। এখন আমি ওইভাবে আমার দাদা রান্নার কাছ থেকে মনে শেখার কারণে এখন মনে করেন আমি ওই ফুলটি গালার গুঁড়া দিয়ে গরুর মাংস বোনা করি। নলিগুলো কত করে বিক্রি করেন? নলিগুলা বিক্রি করি 120 টাকা, আর বড়টা বিক্রি করি 150 টাকা। সাইজের উপর নির্ভর করে হ্যাঁ, সাইজের উপরে নির্ভর করে দাম হয় নলি। তাহলে এটা আবার কালো বোনা হবে, তাই না? হ্যাঁ, এইটা আর কতক্ষণ, এই লাল ভুনাটা হইতে আর কতক্ষণ লাগবে, আর কালো ভুনা কখন করবে? এই লাল ভুনাটা থোয়ার পরে 5 মিনিট আবার রেস্ট হবে মাংসটা। আচ্ছা, ঠান্ডা করবে। ঠান্ডা করবো, করার পরে সে আবার কালো বানাবো। আপনারা যদি গরুর মাংসর স্বাদ পেতে চান তাহলে আমাদের এখানে আসেন। অরিজিনাল যেটা গরুর মাংসর স্বাদ যেটা সেটাই পাবেন। আর হয়তো বড় বড় রেস্টুরেন্টে যদি যান আপনারা গরুর মাংস স্বাদ পাবেন অর্ধেক আর মশলার স্বাদ পাবেন অর্ধেক। আমার এখানে সেটা না, শুধু অরিজিনাল গরুর মাংসর যেটা স্বাদ সেটাই পাবেন আপনারা। এখন সিদ্ধান্ত আপনার, আপনি গরুর মাংস খাবেন না মশলার স্বাদ খাবেন। গরুর মাংস স্বাদ একটা, মশলার স্বাদ একটা। আমার এখানে যদি খান তো গরুর মাংস যেটা অরিজিনাল স্বাদ সেইটাই পাবেন আপনারা। ভাই, এখানে কত কেজি মাংস রান্না হচ্ছে? এখানে 20 কেজি। 20 কেজি রান্না হচ্ছে। সব সময় কি রান্নাটা আপনিই করেন? হ্যাঁ, রান্নার কাজ আমি নিজে করি, লোক দিয়ে রান্না করি না। কেন, সবাই ওই রান্না পারে না, দোকানের কেলেম আসবে, এই জন্য আমি নিজে রান্না করি। তাহলে এই এই রান্নাটা শিখছেন কোত্থেকে? আমার দাদার কাছ থেকে। দাদার কাছ থেকে? আমার এই ব্যবসা দাদা করছিলেন পাকিস্তান পিওর থেকে, আইয়ুব খার আমল থেকে। তখন থেকে আমার দাদা এই ভাতের ব্যবসায় করতেন, হোটেলের ব্যবসা। তারপরে আমার বাপ করছিল, তারপরে আমরা করতেছি এখন রানিং। আপনার দাদা গরুর মাংসটা বিক্রি করতো তখন কত করে বিক্রি করতো, আর ভাতের প্লেট কত করে বিক্রি করতো ওই সময়? আমার যখন খেয়াল হচ্ছে তখন থেকে আমি দেখতেছি, আমার মনে করেন দাদা তখন গোস বিক্রি করতো 4 টাকা, ভাতের প্লেট বিক্রি করতো 3 টাকা। মানে গোস দিত 1 টুকরা করে, দাম নিত 4 টাকা,
আর ভাতের প্লেট বিক্রি করতো 3 টাকা। আপনাদের এখানে প্রতিদিন কত কেজি করে মাংস বিক্রি করেন? এখানে মাংস উঠাইছি 20 কেজি। যেমন মনে করেন কাস্টমারের যদি চাহিদা হয় এইভাবে 20 কেজি করে রান্না হতেই থাকবে। সর্বোচ্চ হাই হলে মনে করেন 80-90 এরকম মাংস যাবে। আমার এখানে বেশিরভাগ কাস্টমার আসে চরের লোক, নারায়ণপুর, দইখাওয়া, আরিমারি, পাখিউরা, জুনকাচ্চর, খাওয়ারালগা, বড়ুয়া, এই সাইডের লোকগুলো আমার এখানে আসে। যদি খাওয়ার মজা না থাকতো তাহলে ওরা কিন্তু আসতো না। আর সব লোক মনে করেন কৃষি লোক বেশি, আর ব্যবসায়িক লোক কম আসে। সব বেশিরভাগ কৃষি লোকে আসে আমার এখানে বেশি। এই লোকগুলা যদি যে দোকানে খাবারের মজা হয়, টেস্ট হয়, সেই দোকানেই ওরা কিন্তু বেশি আসে। হয়তো জানি না ওরা কেন আমার এখানে আসে, হয়তো রান্নার মজা বেশি পাচ্ছে এই জন্য আমার এখানে বেশি আসে। একটা বিষয় আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই যে আমার রান্নাটায় মশলা কম, খাবারের স্বাদ ভালো এবং মজার কারণে কিন্তু মানুষ আসে আমার এখানে। আমি জানি না আপনারা কোথা থেকে আসছেন, যদি একবার খান আমার দোকানে দেখেন, টেস্ট করি, যদি খাবারের রান্নার স্বাদ না হয় আপনার আর আসবেন না, আপনার বিলও নেব না, চ্যালেঞ্জ। দেখেন আমার রান্নার স্বাদ খাওয়ার জন্য, এই মাংস খাওয়ার জন্য, আমার দোকানে গরুর মাংস খাওয়ার জন্য বেচারা বাড়ির থাকিয়া আসছে বাটি নিয়ে ভাত সহকারে। আমার দোকানে মাংস কিনি উনি বাড়ির ভাত খাবেন। এই দেখেন আমার হোটেলে এখনো ভাত রান্না হয় না, শুধু মাংস রান্না হচ্ছে। এই জন্য বেচারা বাড়ির থেকে ভাত নিয়ে যাচ্ছে, আসি আমার কাছে মাংস কিনেই খাচ্ছে। এখন কি মশলা দিলেন এটা? এখানে শুধু বড় এলাচ আর ছোট এলাচ আছে, এই যে দেখেন, মানে আদা থেতলা করে নিচ্ছি। এখন আমাদের রান্না শেষ, এখন আমরা মাংস নিয়ে তো সামনে র্যাকের মধ্যে রাখি দেবো। আপনারা দেখেন আমি এখন কালো ভুনার মশলাটা উপরে দিচ্ছি। কালো ভুনা মশলা না? হ্যাঁ, এটা কালো ভুনার মশলা। আর মনে করেন কিছুক্ষণ বাদে আবার একটু হিট করব, হিট করলে একবার কালো হয়ে আসবে। কালো হয়ে আসবে, হ্যাঁ, এই ধরনের অলরেডি কালো হয়ে গেছে। ও স্মেলটা বেরোচ্ছে না, সেই সেই গরম গরম মাংস। হ্যাঁ, কোনটা বেশি মজা হবে, এটা দিয়ে গরুর রুটি নাকি এটা দিয়ে ভাত? এটা দিয়ে ভাতের মজা বেশি হবে। অনেকে রুটি দিয়ে খায় যায়, রুটি দিয়ে খাইলে ওনারাও ভালো মজা পায়, এটা কিন্তু পারফেক্ট হলো ভাতের জন্য। রান্নাটা দেখেই মনে হয়েছে আমার কাছে। আমি এমন একটা জায়গায় আসছি যেখানে নাকি দুপুরবেলা মানুষ রুটি খায়। এটা কিন্তু ইন্টারেস্টিং ঘটনা, রুটি দিয়ে গরুর মাংস, এটাও কিন্তু আরেকটা মজার ব্যাপার। কারণ আপনারা যদি দেখেন এই লেভেলের ভুনা মাংস দিয়ে যদি রুটি খাওয়া যায়, মানে এই ধরনের ভুনা মাংস যদি দেখা যায়, তাহলে কিন্তু ভাই এমনিতেও সবাই আসলে রুটিটাকে মিস করে। তো এই জন্যে এই ব্যাপারটা ওনাদের বেশি ভালো লাগলো যে রুটির ব্যবস্থা করে রাখছে। তো এটা যেমন মাত্র 90 টাকা 3 পিস পাবেন, এই সাইজের মাংস 3 পিস মাত্র 90 টাকা। আর গ্রেভিটা দেখেন জাস্ট একদম ঠিক। আমি এটা দিয়ে একটু রুটিটা ট্রাই করি। এই হলো রুটি, এটা দাম হলো 20 টাকা করে। রুটি দিয়ে একটু আগে গ্রেভিটা দিয়ে ট্রাই করে দেখি, জাস্ট দেখেন। হ্যাঁ, মাথা নষ্ট করা কিন্তু জিনিস এটা ভাই। ও এটা একটু বাইট দিয়ে জাস্ট গ্রেভি, বিসমিল্লাহ, জাস্ট গ্রেভিটা মুখে দিবেন এটা রুটিটা দিয়ে, বিশ্বাস করেন মুখের ভিতর থেকে একটা ফিল আসে, মানে একদম মশলাটা যেটা আছে ঝোলের ফ্লেভারটা একদম ব্লাস্ট হয়ে যায়। একটু আদার ফ্লেভার আর একটু হালকা লবণ বেশি, যেটার জন্যে এই রুটিটা অস্থির মজা লাগতেছে। মানে রুটিটার সাথে মাংসের গ্রেভিটা সেরা ভাই। আর মেইন মজা
এনাদের যে গরুর মাংসের রান্নাটা দেখে ভাই এতটা পরিমাণ লোভ লাগতেছে, আর মাথার ঠিক না, এইটা একটা কামড় দিতে হবে। দেখেন জাস্ট, খুব একটা শক্ত না আবার খুব একটা নরমও না, জাস্ট এটাতে একটা বাইট দিই। আপনারা বিশ্বাস করেন, যদি কখনো সুযোগ থাকে এখানে আসেন, এই মাংসটা জাস্ট একবার মুখে দিবেন ভাই, পাগল হয়ে যান, বিশ্বাস করেন। অন্য ধরনের মজা ভাই এইটাতে, খুব একটা মশলাদার না, তবে মজাদার, একটু স্পাইসি আছে, তবে মজার একটা খাবার। আর মেইন কথা যেটা এখানে, যে খাবারগুলোর টেস্টিং সল্ট ছাড়া, যা টেস্ট সব অথেন্টিক টেস্ট। এটা দিয়ে একটু মাংস নিয়ে আর একটু গ্রেভি নিয়ে একটা বাইট। ভাই এখন আমি বুঝলাম যে মানুষ কেন এখানে দুপুরবেলা রুটি খায়, কারণ রুটিটা দিয়ে গরুর মাংসটা সেরা ভাই, একদম সেরা কম্বিনেশন। নাহলে ভাত একটু মোটা মোটা চাউল, এটার দাম, এই ভাতের প্লেটের দাম হলো মাত্র 15 টাকা। আর 15 টাকা দিয়ে আপনার এখানে ভাজিও পাবেন, যেটা হলো করলা ভাজি, করলার সাথে আলু ভাজি। আগে এইটা দিয়ে একটু ট্রাই করে দেখি। ও ভাজিটা মানে মাত্র 10 টাকা, তবে হালকা তিতা আছে, খুব একটা বেশি না, হালকা তিতা। জাস্ট এই গ্রেভিটা দিয়ে, এটা কিন্তু পুরাটাই পেঁয়াজের গ্রেভি, এটা দিয়ে ও জাস্ট ঠিকটা দেন কি পরিমাণ ঠিক, এটা দিয়ে একটু ভাতটা একটু মেখে নিয়ে খাই। ভাতটা দিয়ে একটু গরম হইতো না, আরও জমতো ব্যাপার। এটা নিয়ে একটা বাইট। এই যে গ্রেভিটা, এইটা কিন্তু পেঁয়াজের সাথে কুলটি গালার ডাল, ও মানে এইটার জন্যে মূলত টেস্টটা একটু ইউনিক লাগতেছে ভাই। গোস্ত আপনারা খাবেন না এটা, যদি এই গ্রেভিটা আপনার প্লেটে পড়ে, আপনারা গোস্ত খাবেন না, গোস্তর দিকে আপনার মনোযোগে থাকবে না, কারণ এত মজার গ্রেভিটা। যেটার গ্রেভি যত মজা, সেটার গোস্তটাও কিন্তু তত মজা হয় ভাই। বিশেষ করে এটা হচ্ছে যে কুলটি কালাই, যেটা কুলটি কালাইটা যে ওটার সাথে পেঁয়াজের যে কম্বিনেশনটা, এরা দুর্দান্ত, সেরা সেরা। গোস্তটা বেটার ভাই। আপনাদের যদি কখনো সুযোগ হয় কুড়িগ্রামে আসার, অবশ্যই আপনারা এই যাত্রাপুর হাটে আমজাদ ভাইয়ের দোকানে আসবেন ভাই। এই খাবার খেয়ে হতাশ হবেন না, আমি গ্যারান্টি। যদি মজা না লাগে তাহলে আপনারা ভাইকে ধরবেন, আর আমি তো আসি, মানে আপনাদের মজা না লাগার কোনো কারণ নেই, কারণ এই মজার খাবার কেউ গ্যারান্টি দিয়ে বলে না। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।